হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস অফিসিয়াল টেক। তো ফ্রেন্ডস, আজকে আমরা জেনে নেব কি 2025-এ 15 নভেম্বর থেকে যেই ইউটিউবের নতুন পলিসি চালু হতে চলেছে সেই পলিসিগুলো কি কি এবং সেই মনিটাইজ কন্টেন্টের উপর কীরকম কি পলিসি হতে চলেছে এবং সেই পলিসিগুলো কি কি এগুলো সব জেনে নেব এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, এই পলিসিগুলো যদি না কেউ মেনে চলো তাহলে কিন্তু তাদের চ্যানেল সঙ্গে সঙ্গে ইউটিউব রিমুভ করে দেবে। মানে ভিডিও আপলোড করলে তার 12 ঘন্টা কিংবা 24 ঘন্টা পর কিংবা ধরো ওই 7-8 ঘন্টা পর তোমার চ্যানেল কিন্তু উড়ে যাবে। তো ফ্রেন্ডস, তার জন্য বলছি এই পলিসিগুলো মেনে চলো এবং তোমরা ভিডিও ভালো করে বানাও। তার জন্য বলছি ভিডিওটা সঠিকভাবে বানাও এবং পলিসিটা মেনে চলো। তো চলো আমরা জেনে নিয়ে যাক তাহলে 2025-এ 15 নভেম্বর থেকে কোন কোন পলিসিগুলো চালু হচ্ছে। তো সর্বপ্রথম আমি এখানে লিখেছি 15 নভেম্বর ইউটিউব পলিসি, এটা লিখে রেখেছি আমি জাস্ট শুরু। তো ভারতের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য নতুন সরকারি নিয়ম ও নির্দিষ্ট ইউটিউব নগদীকরণ নীতির পরিবর্তনগুলি 15 নভেম্বর 2025 থেকে কার্যকর হবে। নতুন নিয়মগুলি প্ল্যাটফর্মে কন্টেন্ট কীভাবে নিয়ন্ত্রণ এবং নথিকরণ করা হয় তা প্রভাবিত করবে। তো ভারত সরকারের তথ্য প্রযুক্তি বিধিমালা, ভারত সরকার তথ্য প্রযুক্তি আইনটি নিয়ম 2021 সংশোধন করেছে এবং আপডেট করে নিয়মগুলি 15 নভেম্বর 2025 থেকে কার্যকর হবে। মূল পরিবর্তনগুলি বিষয়বস্তু সরিয়ে ফেলার পর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিকে আরও জবাবদিহি করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। 1 নম্বর পয়েন্ট, বাধ্যতামূলক কন্টেন্টের অপসারণ। মানে মধ্যস্থকারীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ অবশ্যই বেআইনি কন্টেন্টের উপস্থিতি সম্পর্কে প্রকৃত জ্ঞান পাওয়ার 36 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। তো প্রকৃত জ্ঞান সংজ্ঞায়িত করা নতুন নিয়ম অনুসারে প্রকৃত জ্ঞান বলতে আদালত বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কাছ থেকে টেকডাউন নোটিশ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা টেকডাউন জারি করবেন কেবলমাত্র যুগ্ম সচিব অথবা রাজ্য পর্যায়ে পরিচালক বা পুলিশ উপ মহাপরিদর্শক পদমর্যাদার বা তার ওপরে সরকারি কর্মকর্তারা টেকডাউন আদেশ জারি করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট, আদেশের মাসিক পর্যালোচনা। আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়বস্তু অপসারণে আদেশের মানসিক পর্যালোচনা পরিচালনা করতে হবে। 5 নম্বর, পরিবর্তনের সমালোচনা। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন IFF এর মতো সমালোচকরা যুক্তি দেন যে নতুন নিয়মগুলি জনসাধারণের শুনানি বা শক্তিশালী বহিরাগত পর্যালোচনা ছাড়াই দ্রুত এবং কম স্বচ্ছভাবে টেকডাউন প্রক্রিয়া তৈরি করে সেন্সরশিপকে সহজতর করে। ইউটিউবের মনিটাইজের যে নীতির আপডেটগুলি, মানে এটা 15 থেকে চালু হতে চলেছে 2025-এর 15 নভেম্বর থেকে। আর এর যে মনিটাইজের পলিসিগুলো আছে সেগুলি আমরা জেনে নেব নীতিগুলি। যদিও নতুন সরকারি নিয়মগুলি ভারতে ইউটিউবের কন্টেন্টের অনুশীলনের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ইউটিউব 2025 সালে নগদীকরণ এবং কন্টেন্টের সত্যতা সম্পর্কিত নিজস্ব পৃথক নীতি পরিবর্তনগুলি বাস্তবায়ন করেছেন। অপ্রমাণিত কন্টেন্ট নীতি 15 জুলাই 2025 থেকে কার্যকর। ইউটিউবে আনুষ্ঠানিকভাবে এবং পুনরাবৃত্ত কন্টেন্ট নীতি আপডেট করেছে এবং এর নাম পরিবর্তন করে অপ্রমাণিত কন্টেন্ট রেখেছে এবং পরিবর্তনটি এমন ভিডিওগুলিকে লক্ষ্য করে যা ব্যাপকভাবে উৎপাদিত এবং ব্যাপকভাবে টেমপ্লেট করা হয় অথবা নির্মাতার কাছ থেকে উল্লেখযোগ্য মূল ইনপুট ছাড়াই AI ব্যবহার করা হয়। 1 নম্বর পয়েন্ট, অতিরিক্ত মূল্যের প্রয়োজন। যেসব নির্মাতা পুনর্ব্যবহৃত এবং ব্যাপকভাবে উৎপাদিত সামগ্রীর ওপর নির্ভর করেন তাদের এবং নগদীকরণের জন্য যোগ্য থাকার জন্য তাদের সামগ্রীতে উল্লেখযোগ্য মৌলিক ভাষ্য, সৃজনশীল সম্পাদনা অথবা শিক্ষামূলক বিনোদনমূলক মূল যোগ্য করতে হবে। 2 নম্বর, AI এর ওপর নিষেধাজ্ঞা নয়। আপডেটিক AI উৎপাদিত সামগ্রিক সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে না, তবে এটি নগদীকরণের জন্য মানুষের অবদান প্রয়োজন। 3 নম্বর পয়েন্ট, নগদীকরণযোগ্য কন্টেন্টের কঠোর পর্যালোচনা। 10ই মার্চ 2025 থেকে কার্যকর। ইউটিউব নগদীকরণ ভিডিওগুলির জন্য আরও কঠোর পর্যালোচনা প্রক্রিয়া বাস্তবায়ন
করেছে, যার মধ্যে ব্যক্তিগত ভিডিওগুলি রয়েছে। এর জন্য অতিরিক্ত মানব পর্যালোচনা জড়িত থাকতে পারে। তবে এবং নগদীকরণের সিদ্ধান্ত ধীরগতিতে 24 ঘন্টা পর্যন্ত নেওয়া যেতে পারে। নিয়মগুলি স্রষ্টাদের কীভাবে প্রভাবিত করে? ভারতের স্রষ্টাদের জন্য সরকার এবং ইউটিউব নীতিগুলি একসাথে একটি নতুন দৃশ্য তৈরি করে। এক, কন্টেন্টের উপর নজরদারি বৃদ্ধি। সরকারের কঠোর আইনটি নিয়ম এবং 8টি নিয়ম এবং ইউটিউবের হালদা নগদ হাল নাগাদকৃত ও অপ্রমাণিত কন্টেন্ট নীতি উভয়ের অর্থ হলো কন্টেন্টের ওপর আরও তীব্র নজরদারি করা হবে। 2 নম্বর, মৌলিকতার উপর মনোযোগ দিন। নগদীকরণ অব্যাহত রাখার জন্য পুনঃব্যবহৃত বা কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদিত উপাদান ব্যবহারকারী নির্মাতাদের তাদের নিজস্ব অন্যান্য মূল্য এবং দৃষ্টিভঙ্গি যুক্ত করার ওপর অধিকার দিতে হবে। 3 নম্বর পয়েন্ট, সরিয়ে ফেলার ঝুঁকি কোন ভিডিওগুলোর উপর? কোনো সরকারি কর্মকর্তা যে সামগ্রিক বেআইনি বলে মনে করেন সেগুলি সরিয়ে ফেলার আদেশের আওতায় পড়তে পারে, যা নির্মাতার উপর প্রভাব ফেলতে পারে এবং বাক স্বাধীনতায় সীমিত করতে পারে। তো ফ্রেন্ডস, পলিসিগুলো খুবই কিন্তু কড়া পলিসি এবং মনিটাইজের উপর মনিটাইজ হবে না এই ভিডিওগুলোর উপর সেগুলোও আছে। এইগুলোতে আমি বলে দিলাম তোমার দিকে। তো কাউকে ধরো তুমি আরও পলিসি আছে, আরও অন্য পলিসি আছে, সেগুলো এখনও আসেনি, হয়তো আসবে, ইউটিউবে অ্যাড হবে। তো তার মধ্যে আর 2-3টে পলিসি বলে দিচ্ছি। যে ধরো কাউকে তুমি থ্রেট দিচ্ছ, মানে ধরো কোনো সিকিউরিটি গার্ড, তাকে তুমি যা ইচ্ছে করে বলছো, তাকে থ্রেট দিচ্ছ, এইরকম যদি যারা ভিডিও বানাও, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব উড়িয়ে দেবে। ইউটিউবের চ্যানেলে কিন্তু সেগুলো রাখা চলবে না। যারা বানাচ্ছে, যারা করছে, সেটা ঠিক আছে, কিন্তু যারা মনে করো টাকার জন্য বানাচ্ছে, তাদের দিকে করলে তাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা উড়িয়ে দেবে। তারপর কাউকে ধরো ভায়োলেট করছে, কাউকে ধরো মানে খারাপ কথা বলছে, তারপর ধরো পর্নোগ্রাফি, যেগুলো বাজে ভিডিও হয়, সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছে, সেগুলো কিন্তু ইউটিউব ধরে ফেলে কিন্তু ডিলিট করে দিচ্ছে। তো বাচ্চাদের নিয়ে যেগুলো, বাচ্চাদের দিকে যারা খারাপ কাজ করাচ্ছে, বাচ্চাদের দিকে নিয়ে ধরো শিশু পর্নোগ্রাফি যেগুলো আছে, সেগুলো সমস্তটাই কিন্তু এগুলো কিন্তু ইউটিউব সরিয়ে দেবে। ঠিক আছে, এরকম ধরনের যারা কন্টেন্ট বানাচ্ছ তাদের কিন্তু সাবধান বলে দিচ্ছি। 2025-এ কিন্তু 15 নভেম্বর থেকে নতুন রুলস চালু হতে চলেছে। রুলসগুলো ফলো করে চলবে, নাহলে কিন্তু চ্যানেল সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। এগুলো টেক চ্যানেলের মধ্যে পড়ে না। তো টেক চ্যানেল নতুন শুরু করছি আমি, তো এর মধ্যে কিন্তু টেক চ্যানেলের মধ্যে পড়ে না, তার জন্য টেক চ্যানেলের ওপর অতটা প্রভাবিত করে না। তো এগুলো যারা যেরকম কন্টেন্ট করছো তারপর এগুলো নির্ভর করে এবং ডিপেন্ড করে। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেলে যদি কোনো নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো যে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।